প্রিমেচুর ইজাকুলেশন, ইরেকটাইল ডিসফাংশন কেন হচ্ছে, আর হলে পরে আপনার আসলে উপকারে কী লাগবে, আপনি চিকিৎসায় কোন ওষুধটা বেশি কার্যকরী লাগে, কোন টিপসটা আপনার দরকার লাগতে পারে, আর যদি বিবাহিত হন আপনি সময়টা কীভাবে আরও বাড়াবেন, এটা নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডাক্তার এসআর খান আছি আপনাদের সাথে। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আজকের ভিডিওটা সবার উপকারে লাগবে। এটা বিবাহিত অবিবাহিত এই ভিডিওটা দেখে থাকলে বা এখন যদি আপনি দেখে রাখেন, ইন এ ফিউচার আপনার এটা কি কি কাজে লাগতে পারে, আপনার প্রিমেচুর ইজাকুলেশন, ইরেকটাইল ডিসফাংশন কেন হচ্ছে, আর হলে পরে আপনার আসলে উপকারে কী লাগবে, আপনি চিকিৎসায় কোন ওষুধটা বেশি কার্যকরী লাগে, কোন টিপসটা আপনার দরকার লাগতে পারে, আর যদি বিবাহিত হন আপনি সময়টা কীভাবে আরও বাড়াবেন, এটা নিয়ে কথা বলবো। তো এখানে আসলে মেডিকেলের বিষয়টা আসলে সাধারণ মানুষের জন্য একটু কষ্টকর, কারণ বিষয়গুলো আসলে ভাষাটা একটু অন্যরকম। তো আমি 1 মিনিটের মধ্যে পেনিস অ্যানাটমি, লিঙ্গের যে শর্টকাটে কিছু বলার চেষ্টা করব। 1 মিনিটে পেনিসের অ্যানাটমি মানে ব্যবচ্ছেদটা করব। এই যে লিঙ্গটাকে আমরা একটা রাফলি একটা এঁকে দেখাচ্ছি। লিঙ্গর আসলে পেনিসের 3টা পার্ট থাকে। মানে আপনি যখন ডাক্তারের কাছে বলবেন আপনার লিঙ্গের কি, মাথা বলবেন, এটা সেটা বলেন, বিভিন্ন কিছু বলেন না। তো আসলে আমরা পেনিসটাকে বা লিঙ্গটাকে মোটা দাগে 3টা ভাগে ভাগ করি। তো এই যে মাথা, এই মাথাটা মেডিকেলে যেটাকে আমরা বলি, এটার নাম হচ্ছে গ্ল্যান্স পেনিস, মানে মুন্ডিটা মাথা, হ্যাঁ, গ্ল্যান্স পেনিস। এই জায়গাটায় মূলত একটা চামড়া থাকে, মুসলমানি করার সময় চামড়াটা, এটা না ফোর স্কিন, হ্যাঁ, ফোর স্কিনটা কেটে ফেলা হয়। আপনার ডাক্তাররা এটা সারকামসিশন বা হাজাম এলাকায় ছোটো বাচ্চাদের এটা চামড়াটা কেটে ফেলে, খাতনা করে, শূন্যতে খাতনা। আর এই যে চামড়াটা এখান থেকে এই পর্যন্ত বডিটাকে আমরা বলছি বডি, এটা না বডি, 2 নম্বর পার্ট, এটা বডি। নাম্বার 2 এটা বডি থাকে। আর নাম্বার 3 এই জায়গাটা আমি দেখাচ্ছি যে একদম গোড়া। এখানে অনেক রুগীরা কিন্তু একটা ভুল করে যে আমার গোড়াটা চিকন হয়ে গেছে। আসলে লিঙ্গের গোড়াটা আসলে একটু চিকনই থাকে, এই গোড়াটা একটু চিকন হয়ে যায়, ভিতরের দিকে তলপেটের ভিতর ঢোকানো থাকে। তো এই জায়গাটার নাম হচ্ছে রুট। এটা হচ্ছে রুট বা গোড়াটা, আমরা বাংলায় বলেন গোড়া, আমরা বলি রুট। লিঙ্গের রুটটা কিন্তু আসলে আপনি যদি অ্যানাটমি ব্যবচ্ছেদ বা ডিসেকশন করে আমি দেখাইতে পারতাম, তাহলে এটা হচ্ছে একটু ন্যারো থাকে, একটু চিকন থাকে। সেই জন্য এটাকে আমরা অনেকে মনে করি রোগ। আসলে এটা সেক্সুয়াল ইন্টারকোর্সে যদি আপনি বিবাহিত পুরুষ হন আর এই গোড়াটা যদি চিকন থাকে আর যদি স্ত্রীর কোনো অবজেকশন না থাকে, এটা কোনো অসুখ না। প্রবলেমটা হচ্ছে তখনই আপনি মাস্টারবেশন করতে করতে অনেক সময় এই জিনিসটা অতিরিক্ত চিকন করে ফেলে, এই জায়গাটা প্রবলেম হয়। তাহলে এই জায়গাটা আপনাকে বুঝতে হবে, কিছুটা ক্ষেত্রে এটা অসুখ না, আবার কিছু ক্ষেত্রে অসুখ হতে পারে। তাহলে লিঙ্গটাকে আমরা 3 ভাগে ভাগ করলাম। 1 নম্বর মাথাটাকে গ্ল্যান্স পেনিস বলি, 2 নম্বর যেটা মাঝখানে এই রুট, আর গ্ল্যান্স পেনিসের মাঝের যে 2 নম্বর অংশ সেটা বডি, আর গোড়াটাকে আমরা বলি রুট। এখানে আমি আরেকটা ব্যবচ্ছেদ করেছি, এটা ডায়াগ্রাম বা একদম খোলামেলা বোঝানোর জন্য। এই জায়গায় এটা, এই জায়গাটা দিয়ে আমরা মূলত ইউরেথ্রা থাকে, প্রসাবের রাস্তাটাকে আমরা বলছি ইউরেথ্রা, আর এটা মেটাস। এটা মেটাস মানে ছিদ্রটা, এটা দিয়ে প্রসাবটা বের হয়, আর এটা দিয়ে প্রসাবটা আসে। আর এটা হচ্ছে অন্ডকোষ বা ইংলিশে আমরা বলি এটা টেস্টিস। এখান থেকে মূলত আমাদের স্পাম তৈরি হয়। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। এই যে টেস্টিস থাকে, এই 2 পাশে 2টো টেস্টিস থাকে, অনেকের একটা থাকে, অনেকের মানে সমস্যা হয়। তো আল্লাহ তাআলা 2টো দিচ্ছে যাতে একটাতে কাজ হয়। তো টেস্টিস থেকে মূলত স্পাম তৈরি হচ্ছে, শুক্রাণু তৈরি হয়। এটা বিভিন্ন প্রক্রিয়া। এই ভিডিওতে একটা জিনিস আমি বোঝাই দিতে চাচ্ছি। দেখেন একটা বাদাম, চীনা বাদামের মতন লিঙ্গের গোড়ার দিকে, এটা হচ্ছে প্রোস্টেট, এইটা হচ্ছে প্রোস্টেট। আমি একটু এঁকে দেখাই প্রোস্টেটটা, প্রোস্টেট। আর এটা ইউরিনারি ব্লাডার, মানে মূত্রথলি, এই যে এই জায়গাটা। তো এখানে যেটা আপনার বুঝতে হবে, কাজে লাগবে, সেটা হচ্ছে লিঙ্গের প্রোস্টেটের ঠিক কাছাকাছি 2টো চীনা বাদামের মতন একটা গ্ল্যান্ড থাকে। এটাকে আমরা বলছি কাউপার্স গ্ল্যান্ড। হ্যাঁ, কাউপার্স গ্ল্যান্ডটা হচ্ছে এখানে মূলত যখন আপনি খারাপ চিন্তা করছেন, কোনো কিছু ভাবছেন, এই জায়গায় মাসেল আছে, এই মাসেল 2টার নাম হচ্ছে লিঙ্গতে
পেনিসটা আসলে কি? এটা দুটো মাসেলের সমন্বয়। এই মাসেলের 1 নম্বর মাসেলটা আমি কিছু কিছু ভিডিওতে বলছি কর্পোরা ক্যাভার্নোসা। কর্পোরা ক্যাভার্নোসা 1 নম্বরে, আর 2 নম্বরে আছে কর্পাস স্পঞ্জিয়াম। কর্পাস স্পঞ্জিয়াম, এই দুটো পেশি বা মাসেলের সমন্বয়ে মূলত পুরুষের লিঙ্গ গঠিত হয়। যখন আপনি কোনো কিছু সেক্সুয়াল এক্সাইটমেন্টে যাচ্ছেন বা উত্তেজনা কাজ করতেছে, আপনার লিঙ্গটা শক্ত হচ্ছে, মানে আপনার বডিতে কন্ট্রাকশন হচ্ছে, সংকোচন প্রসারণ হচ্ছে, এই সময় এই যে কাউপার্স গ্ল্যান্ডটা চীনা বাদামের মতন, এখানে থেকে যে মিউকাস, এই যে ইউরেথ্রা, মূত্র নালী দিয়ে বাইরে মিয়াটাস হয়ে বাইরে পিচ্ছিল পদার্থ, আপনি প্রসাব পায়খানা করতে গেলে যে প্রসাবের থলিতে যখন চাপ দিচ্ছেন বা টয়লেটের এখানে পিছনে আছে মলাশয় আছে, পিছনে আপনার মলাশয় আছে, এখান থেকে মলাশয়ের চাপ, মূত্রথলির চাপ, প্রোস্টেট গ্ল্যান্ডের চাপ, কাউপার্স গ্ল্যান্ডের চাপ হয়ে ইউরেথ্রা মূত্র নালী হয়ে পিচ্ছিল পদার্থটা বাইরে বেরিয়ে আসে। এইটা দিয়ে মূলত পুরুষের যে ইউরেথ্রাটা দেখাচ্ছি, এই ইউরেথ্রাটা দিয়ে মিউকাস, মানে আপনার ধাতু, যে পিচ্ছিল পদার্থ বের হয়, বীর্য বের হয়, এই রাস্তা দিয়ে মূত্র বের হয়, 3টা জিনিসই কিন্তু বের হচ্ছে। মানে মিলনের আগে এক্সাইটমেন্ট অবস্থায় সর্দির মতো পিচ্ছিল পদার্থ বের হচ্ছে, সিমেন বা বীর্য বের হচ্ছে, প্রসাব বের হচ্ছে, এই যে পুরুষের একটাই রাস্তা। তো এই জিনিসটাই মূলত আসলে বোঝার বিষয়টা ছিল। তো আজকের ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করলাম পুরুষের লিঙ্গটা আসলে দেখতে যেটাই হোক, এটা 3টা ক্যাটাগরিতে ভাগ করছি আমরা, মাথা, বডি, রুট। তো এইটা নিয়ে কি হয়, কোন রোগে কোন চিকিৎসা করি, আর আপনার সেন্সিটিভিটি বেড়ে গেলে আমরা স্প্রের কথা বলছি, কেগেল এক্সারসাইজ করে আপনি আরও স্ট্রং করতে পারবেন, এই মাসেলটায় আমরা পি শট কোথায় দিচ্ছি, কেন দিচ্ছি, এটা নিয়ে আমার একটা ভিডিও টিউটোরিয়াল আছে, ওই ভিডিওতে আপনি বিস্তারিত দেখতে পারবেন। তবে এই ভিডিওটা জেনে রাখলে আপনার বিভিন্ন সময় ডক্টরদের সাথে কথা বলার জন্য, ডিসিশন নেওয়ার জন্য সহজ হবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।